সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 টেন্টেড বা অযোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ নামের তালিকা প্রকাশ করেছে। এতে 1806 জনের নাম রয়েছে। রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনের জন্য 8 জেলার 10টি স্থানে ইভিএম ও ভিভিপ্যাটের ফার্স্ট লেভেল চেকিং প্রক্রিয়া আজ শুরু হয়েছে। রাজ্য পুলিশে বড় ধরনের রদবদল, 10 জন পুলিশ সুপারকে পরিবর্তন ও 21 জন আইপিএস এর দায়িত্ব বদল হয়েছে। জল জীবন মিশন প্রকল্পে অর্থ মঞ্জুরির ক্ষেত্রে কেন্দ্র নতুন শর্ত বেঁধে দিয়েছে। রাজ্য সরকার অভাবী বিক্রি রুখতে হিমঘরে আলু সংরক্ষণের সময়সীমা 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। সৈয়দ মুশতাক আলী ট্রফি টি20 ক্রিকেটে বাংলা বরোদাকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে। আসি বিস্তারিত খবরে। স্কুল সার্ভিস কমিশন এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 টেন্টেড বা অযোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ নামের তালিকা প্রকাশ করেছে। এতে 1806 জনের নাম রয়েছে। এদের নাম, রোল নম্বর সহ বিস্তারিত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে এসএসসি। তবে ওই প্রার্থীরা 2016 সাল থেকে কোন কোন স্কুলে কোন বিভাগে পড়াচ্ছিলেন এতে তার উল্লেখ নেই। উল্লেখ্য, এর আগে রাজ্যের পেশ করা অযোগ্য প্রার্থীর তালিকার ভিত্তিতে শীর্ষ আদালত জানিয়েছিল, টেন্টেড বা অযোগ্য প্রার্থীরা কোনোভাবেই পরবর্তী নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না। কিন্তু ফল প্রকাশের পরেও তালিকায় অযোগ্য প্রার্থীর নাম থাকায় হাইকোর্টে মামলা দায়ের হয়। বিচারপতি অমৃতা সিনহা এসএসসিকে অযোগ্য প্রার্থীদের বিস্তারিত বিবরণ সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দেন। এই প্রেক্ষিতেই এই তালিকা প্রকাশ। এদিকে আদালতের নির্দেশ মেনেই পদক্ষেপ করা হবে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। সেই সঙ্গে বিধানসভা নির্বাচনের মুখে বিরোধীরা নিয়োগ প্রক্রিয়া ভেস্তে দিতে চাইছে বলেও তার অভিযোগ। বিরোধীদের কাজ করবে। এবার আমি মনে করছি না যে বিচারক ভেদে বা কোর্ট ভেদে আইন বা বিচার বদলায়। রাজনৈতিক অভিসন্ধিত বিরোধীদের থাকতেই পারে, বিরোধীদের একটা লক্ষ্য থাকতে পারে আমাদের ক্ষমতাচ্যুত করা। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই নিয়ম যে স্বচ্ছতার সঙ্গে সরকার দিতে চাইছে, এসএসসি দিতে চাইছে, সেটাকে আমরা এনশিওর করবো। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশেই বর্তমান শাসক দলের সমর্থনে এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করেছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর থেকে কোনো নিয়োগই হয়নি যা দুর্নীতিমুক্ত ছিল। এই সরকার জবে থেকে ক্ষমতায় এসেছে এমন একটিও রিক্রুটমেন্ট হয়নি যে রিক্রুটমেন্ট গুলো পয়সা ছাড়া বা দুর্নীতি ছাড়া হয়েছে। তৃণমূল চুরি করেছে, কিন্তু এর ফলে ভুক্তভোগী হতে হচ্ছে সাধারণ মানুষকে। রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনের জন্য বৈদ্যুতিন ভোটযন্ত্র ইভিএম ও ভিভিপ্যাটের ফার্স্ট লেভেল চেকিং প্রক্রিয়া এফএলসি আজ শুরু হয়েছে। চলবে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত। 8 জেলার মোট 10টি স্থানে এই চেকিং প্রক্রিয়া চলেছে। জেলাগুলি হল কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, নদিয়া ও দক্ষিণ 24 পরগনা। কমিশন নিযুক্ত পর্যবেক্ষক ও ইঞ্জিনিয়াররা সংশ্লিষ্ট স্থানে পৌঁছেছেন। সব রাজনৈতিক দলকে অবহিত করা হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। গ্রহণ করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে আরো বেশি আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থ দপ্তরের জারি করা এক নির্দেশিকা অনুযায়ী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এখন থেকে প্রশাসনিক ব্যয় এবং অভ্যন্তরীণ প্রকল্প সংক্রান্ত খরচ মঞ্জুর করার ক্ষেত্রে অতিরিক্ত মুখ্য সচিব ও দপ্তরের প্রধান সচিবের সমান ক্ষমতা পাবেন। এর ফলে নির্বাচনী দপ্তরের কাজকর্মে গতি বাড়বে এবং খরচ মঞ্জুরির জন্য অন্য দপ্তরের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। রাজ্য পুলিশে বড় ধরনের রদবদল। স্বরাষ্ট্র দপ্তর থেকে আজ এক নির্দেশিকায় জানানো হয়েছে, 10 জন পুলিশ সুপারকে পরিবর্তন করা হয়েছে। এছাড়া 21 জন আইপিএস এর দায়িত্ব বদল হয়েছে। 19 জন ডব্লিউবিপিএস এর নতুন দায়িত্ব পেয়েছেন। পুরুলিয়ার নতুন পুলিশ সুপার হয়েছেন বৈভব তিওয়ারি। তিনি এতদিন বাঁকুড়ার পুলিশ সুপার ছিলেন। তার জায়গায় এসেছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। মালদার নতুন এসপি হয়েছেন অভিজিৎ ব্যানার্জি। তিনি এতদিন পুরুলিয়া ছিলেন। মালদার বর্তমান পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবকে উত্তর দিনাজপুরের এসপি ট্রাফিক করা হয়েছে। জলপাইগুড়ির নতুন পুলিশ সুপার হয়েছেন ওয়াই রঘুবংশী। তার জায়গায় আলিপুরদুয়ারের নতুন পুলিশ সুপার হয়েছেন খান্দাহালে উমেশ গণপত, যিনি এতদিন জলপাইগুড়িতে ছিলেন। ঝাড়গ্রামের নতুন পুলিশ সুপার মানব সিংলা
এতদিন বিধাননগর পুলিশ কমিশনারেটের নিউ টাউনের ডিসি ছিলেন। রায়গঞ্জ পুলিশ জেলার নতুন সুপার হয়েছেন সোনাওয়ানে কুলদীপ সুরেশ। তিনি ছিলেন বারুইপুর পুলিশ জেলার এসপি। তার জায়গায় এসেছেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ শুভেন্দ্র কুমার। এছাড়া ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহাকে ডিআইজি মেদিনীপুর রেঞ্জ এবং পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে এসএসআইবি পদের দায়িত্ব দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস ও পুলিশ প্রশাসন বিরোধীদের হেনস্থা করছে বলে বিজেপি অভিযোগ করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ নন্দীগ্রামে এক সাংবাদিক বৈঠকে জানান, নন্দীগ্রামে এক বিজেপি কর্মীকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রলোভন দেখানো হয়। তিনি অস্বীকার করলে ভিলেজ পুলিশে কর্মরত তার ছেলের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার আইপ্যাকের সঙ্গে মিলিতভাবে এই কাজ করেছেন বলে তার অভিযোগ। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের অত্যন্ত বিশিষ্ট নেতা দিলীপ পাল মহোদয়, তার কাছে কয়েক মাস ধরে আইপ্যাকের লোকেরা তৃণমূলে যোগদান করার জন্য তাকে প্রস্তাব দেয়। কারণ নন্দীগ্রাম সহ বিভিন্ন জায়গায় তৃণমূলের দৈন্যদশা, কোনো আত্মসম্মান বোধযুক্ত লোক, শিক্ষিত লোক তারা তৃণমূল কংগ্রেস করতে চাইছে না। শ্রী অধিকারী আরো জানান, চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত তিনি ছেলেটির যাবতীয় খরচ বহন করবেন। মালদার কালিয়াচকের রাজনগর এলাকায় এক সালিশি সভাতে তৃণমূল কংগ্রেস কর্মীকে খুনের ঘটনায় উত্তেজনা ছড়ায়। আহত আরো 6 তৃণমূল কংগ্রেস কর্মী, এদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গঙ্গার চরে ফসলি জমি দিয়ে গাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে গতকাল তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। তার প্রেক্ষিতে আজ সালিশি সভা বসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে কুপিয়ে খুন করা হয় একরামুল শেখ নামে ওই তৃণমূল কংগ্রেস কর্মীকে। এলাকায় পরিস্থিতি এখনো থমথমে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। আটক করা হয়েছে 7 জনকে। আকাশবাণী কলকাতা 10টি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হল বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। আবেদন জানানোর শেষ তারিখ 15 ডিসেম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 30 নভেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 128তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। জল জীবন মিশন প্রকল্পে অর্থ মঞ্জুরির ক্ষেত্রে নতুন শর্ত বেঁধে দিয়েছে কেন্দ্র। রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক প্রকল্প ভিত্তিক অর্থ দেওয়ার বিষয়ে রাজ্যকে সম্মতি জানালেও তার আগে একাধিক শর্ত মানা বাধ্যতামূলক করা হয়েছে। মন্ত্রকের নির্দেশ অনুযায়ী জল জীবন মিশনের আওতায় প্রতিটি প্রকল্পের জন্য আলাদা আইডি নম্বর তৈরি করতে হবে। ওই স্কিম আইডি ছাড়া কোনোভাবেই কেন্দ্রীয় বরাদ্দ মিলবে না। পাশাপাশি প্রতিটি প্রকল্পে ফিনান্সিয়াল রিকনসিলিয়েশন অর্থাৎ কেন্দ্রের অনুদান ও রাজ্যের আয় ব্যয়ের হিসেব মিলিয়ে দেখা বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও আগামীকাল থেকে পারদ আবার ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। আগামী 7 দিনে পশ্চিমবঙ্গের স্থলভাগ অঞ্চলে সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা আগামী 2 দিন নাগাদ কিছু কিছু জায়গায় 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, যেটি স্বাভাবিক থেকে যেসব জায়গায় কম রয়েছে সেগুলি স্বাভাবিক স্থানে চলে আসার সম্ভাবনা রয়েছে। আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 1 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 27.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের প্রায় 1.5 ডিগ্রি নিচে। এদিকে ইন্দোনেশিয়া উপকূলের কাছে মালাক্কা প্রণালীতে সৃষ্ট ঘূর্ণিঝড় সেনিয়ার শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এছাড়া শ্রীলঙ্কা উপকূলের কাছে তৈরি হয়েছে ডিটওয়া নামে আরও একটি ঘূর্ণিঝড়। তবে এই দুটি ঘূর্ণিঝড়ের কোনোটারই প্রত্যক্ষ প্রভাব এ রাজ্যে পড়বে না বলে ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। রাজ্য সরকার অভাবী বিক্রি রুখতে হিমঘরে আলু সংরক্ষণের সময়সীমা বাড়িয়েছে। কৃষি বিপণন দপ্তরের তরফে আগে ঘোষণা করা হয়েছিল 30 নভেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখতে পারবেন চাষিরা। তার মেয়াদ বাড়িয়ে করা হলো 31 ডিসেম্বর। চাষিদের এর ফলে অতিরিক্ত ভাড়া গুনতে হবে না। আগামী বছর গঙ্গাসাগর মেলা শুরুর অন্তত 1 মাস আগে সম্পূর্ণ ড্রেজিং প্রক্রিয়া শেষ করতে হবে বলে মুখ্য সচিব মনোজ পান্ত স্পষ্ট নির্দেশ দিয়েছেন। তিনি আজ নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রশাসনকে আরো দ্রুত গতিতে কাজ এগিয়ে নিয়ে যেতে বলেন। সৈয়দ মুশতাক আলী ট্রফি টি-20 ক্রিকেটে বাংলা বরোদাকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে। হায়দ্রাবাদের রূপল
বলে আজ বড়দা প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 181 রান করে। জবাবে বাংলা 17 ওভার 1 বলে 4 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। অভিষেক পোরেল 50 রান করেন, তিনি ম্যাচে সেরা হয়েছেন। নাগপুরের লেডি অমৃতবাই দাগা কলেজ মাঠে মহিলাদের অনূর্ধ্ব 23 এলিট টি20 ট্রফি ক্রিকেট প্রতিযোগিতায় বাংলা আজ হায়দ্রাবাদকে 22 রানে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে বাংলা 19 ওভার 5 বলে 119 রানে সবকটি উইকেট হারায়। জবাবে হায়দ্রাবাদের ইনিংস 97 রানে শেষ হয়ে যায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 টেন্টেড বা অযোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ নামের তালিকা প্রকাশ করেছে। রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনের জন্য 8 জেলার 10টি স্থানে ফার্স্ট লেভেল চেকিং প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 8টা 10-এ।